একদিন তো যাইবার বাকি আমায় ছাড়িয়া, একদিন তো যাইবার বাকি আমায় ছাড়িয়া। ছেলে মেয়ে বড়ই পাতা গরম জলে টানাইয়া মশারির তলে, গোসল করাইবে দুইজন পাশে বসিয়া। রে গোসল করাইবে দুইজন পাশে বসিয়া। আমার প্রাণ পাখি রে, আমার মনো ময়না রে, একদিন তো যাইবার বাকি আমায় ছাড়িয়া। নজর দিয়ে দেখছেন তা আপনার নজরটা চলে গিয়েছে, মাথাটাকে আপনি নিচু আর করতে পারছেন না, এক কানসে মেয়েটার দিকে আপনি লক্ষ্য করে আছেন। বন্ধু আমার, বাবার আমার, আপনাকে কোনটা বুঝাতে চাই, ওই মেয়েটা রাস্তা দিয়ে যাওয়ার পরে যখন আপনি হঠাৎ আপনার মাথায় বুদ্ধি আসলো, হায় আল্লাহ এইরকম ধরনের মেয়ে তো আমার ঘরে আছে, আমার বোন আছে, আমার পিসি আছে, আমার মাসি আছে, আমার খালা আছে, আত্মীয় স্বজন আছে, এটা আমার বোন, এটা আমার মা, এটা আমার মাসি। এক কথাই তাকে আপনি কি করলেন, বোনের সম্মানে সাইড দিয়ে পাঠিয়ে দিলেন, মায়ের সম্মান পিসির সম্মানে পাঠালেন। তো নবীজি বলছে একবার তুমি নজর দিয়েছো, দ্বিতীয়বার মেয়েটার দিকে তুমি নজর দাও নাই, তোমার নজরটাকে নিচু করেছো আর মেয়েটাকে বোনের সম্মানে বেটির সম্মানে সাইড দিয়ে তুমি তাকে পাঠিয়ে দিলে। রাসূল বলছেন এই চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। একবার বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস। ভাইজান তাহলে এগুলো থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আমরা অপরিত্রাণ নচেত নয়। এই তিন শ্রেণীর চক্ষু কেন আপনি হাদিসটা নিয়ে আসলাম? আল্লাহর কোরআন বলছেন তারা রাত জাগতেন, ঘুমাতেন কম, আর রাত জাগরত দোকান মুদিখানার দোকান থেকে মোমবাতি ম্যানেজ করতো। তাহলে ওই মোমবাতিকে যখন ধরিয়ে দিবেন, ওই মোমবাতি ধরিয়ে দেওয়ার পর মোমবাতি আর বাড়তে পারে না, কমতে থাকে। ঠিক বলছি না ভুল বলছি বলেন তো? মোমবাতিকে যখনই ধরাবেন তখন থেকে তারা আই কমবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। একবার বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলুন সুবহানাল্লাহিল আযীম। বন্ধু আমার, একটা মাথায় আমার দায়িত্ব আছে, খবরদার বলছি পালাবেন না। কোনটা কথা বলছি? তাহলে আপনি বলবেন মাওলানা হ্যাঁ এই আমি গুনাহ থেকে বাঁচতে চাই, কবরের আযাব থেকে বাঁচতে চাই, তাহলে কিছু রাসূলের পদ্ধতি, হ্যাঁ আল্লাহ রাসূল পদ্ধতি দিয়ে গেছেন, আপনি আমি সেই অনুযায়ী কাজ করি, নিশ্চিত কিয়ামতের দিন আমাদের প্রতিফলটা ভালো হবে। কি কথা? ঠান্ডা মাথায় বুঝুন কথাটা কি। নবীজি বলছেন লাকিত ইব্রাহিমা লাইলাতা উসরিয়া বি ফাকালা ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম ওয়া আখবিরহুম আন্নাল জান্নাহ তাইয়্যিবাতুত তুরবাতি ওয়া আসবাতুল মাই ওয়া আন্নাহা কিয়ানুন গিরাসুহা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পৃথিবীর মানব, আল্লাহ পাক রাসূল বলছেন মেরাজের রজনীতে নবীজি আমার বলছেন আমার সঙ্গে মুলাকাত হলো কার? না তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মুলাকাত হলো, ওনার সঙ্গে মুলাকাত হলো। আমাকে বলছেন ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালামটা পৌঁছে দিও, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালামটা দিয়ে দিও। তারপরে রাসূল বলছেন, তারপর ইব্রাহিম বলছেন শুনে রাখো তোমার উম্মতকে জানিয়ে দিবে যে জান্নাতের মাটি এত মুলাম, জান্নাতের মাটি এত খুশবুদার, জান্নাতের পানি এত সুস্বাদের, তোমার উম্মতকে জানিয়ে দিও। তবে হ্যাঁ তোমার উম্মতেরা যদি মুখ দিয়ে অকথ্য কথা বের না করে, তোমার উম্মতেরা যদি আবর্জনা কথা বের না করে, এই চারটা বাক্যকে যদি তারা বাছাই করে নিতে পারে, এই চারটা বাক্যকে যদি তারা সিনায় ভরে নিতে পারে, এই মুখ দিয়ে অন্যায় কথা না বলে, উঠতে বসতে চলতে ফিরতে যখনই তার ব্রেনে আসে, মগজে আসে, মুখের আপনার সামনে আসতে গেলে যখন উচ্চারণ করবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবেন। যদি তার পূর্বের আমলগুলো সঠিক হয়ে থাকে, নবীজিকে জানিয়ে দেওয়া হলো তোমার উম্মতকে এই সুসংবাদটা জানিয়ে দিবে। জিকিরগুলো কি আল্লাহ পাক রাসূলকে দিচ্ছেন হযরত ইব্রাহিম, বলো নবী মুহাম্মদ তোমার উম্মতকে জানিয়ে দিবে। তো নবীজি বলছেন
আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চারটা বাক্য, বেশি নয়, এই চারটা বাক্যকে, জি হ্যাঁ, যারা এই চারটা বাক্যকে জুবান দিয়ে পড়বে, এই চারটা বাক্য কত মূল্যবান, কত দামি আপনি ভেবেছেন? হ্যাঁ, নবী বলছেন মা আলাল আরজি রাজুলুন ইয়াকুলু, যারা আল্লাহর জমিনে এই বাক্য পাঠ করে, কি করে? লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যারা এই বাক্যগুলি মুখ দিয়ে উচ্চারণ করবে, নবীজি বলছেন ইল্লা কাফারাত আনহু যুনুবাহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহরে, পৃথিবীর মানবরে তোমার সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকতে গেলেও তুমি এই বাক্যগুলি যখন তুমি তোমার জবান দিয়ে উচ্চারণ করবে, তোমার সাগর পরিমাণ গুনাহকে আল্লাহ তাআলা মোচন করে দিবেন। একবার বলুন তো সুবহানাল্লাহ। জি, রাসূলের হাদিস আপনাকে বলছি, যদি এই বাক্য বলেন কিন্তু আমরা পড়ছি না, মুখ দিয়ে অকাট্য কথা বের করি, আমার মুখ দিয়ে অন্যায় কথা বের হয়ে যায়, তাহলে আপনি জানো এই মুখ দিয়ে অন্যায় কথা বের হতে গেলে কিয়ামতের দিন এই মুখটা আমার আপনার বিপক্ষে চলে যাবে। তখন কি হবে অবস্থাটা? তখন অবস্থা কি হবে? রাসূল বলছেন শুনো, এই বাক্য উচ্চারণ করো, কোনোদিন তোমার টেনশন হবে না, একটুখানি বসে থাকুন, ইনশাআল্লাহ হাদিসের গভীরতা আছে আমি। তো রাসূল বলছেন শুনো, যারা এটা পাঠ করবে, কি ইন্নাল হামদালিল্লাহি সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই চারটা বাক্য আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, চারটা বাক্য পাঠ করবে। রাসূল বলছেন লা তুসাকাতু মিন যুনুবিল আবদি কামা তাসাকাতা ওয়ারাকু মিন হাযিহি শাজারাতে, পৃথিবীর মানবরে একটা গাছের আপনার ডালে যে পাতা আছে, ওই ডালের পাতার বোঁটা শুকিয়ে যেতে গেলে ওই বোঁটা আপনার ওই পাতা আর ডালে ধরে থাকতে পারে না, আপনার পাতার জমিনে ঝরে পড়ে যায়। আপনাকে আরো বলি, জীবিত পাতা আপনার ওই ডালে লাগানো আছে, আল্লাহ যদি একবার ঝাঁকুনি মারেন সমস্ত পাতা পৃথিবীর গাছপালা সব শেষ হয়ে যাবে। কিন্তু নবীজি বলছেন শুনে রাখো, ওই বোঁটাটা শুকিয়ে যেতে গেলে যেমন ওই বোঁটার আপনার ওই ডালটা ওই পাতাটাকে ধরে রাখতে পারে না, আল্লাহর জমিনে পড়ে যায়, তেমনি নবীজি বলছেন এই চারটা বাক্যকে যখন তোমরা উচ্চারণ করবে, যখন তোমরা পাঠ করবে, তো নবীজি বলছেন তেমনি ওই গাছের পাতার মতো তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুনাহ থাকতে গেলে সব গুনাহ ঝরে পড়ে যায়। একবার বলুন সুবহানাল্লাহ। ভাইজান কোন জায়গায় দাঁড়িয়ে আছি, একটু সময় দেন, আমি ঠিক পয়েন্টে আসছি। রাসূল বলছেন যে আল্লাহ তাআলা চারটা কালমাকে, বাক্যকে বাছাই করে নিয়েছেন। নূসুল হাদিস ইন্নাল্লাহা ইসতাফা মিনাল কালামে আরবান, চারটা বাক্যকে বাছাই করেছেন। এই চারটা বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলছেন যারা মুখ দিয়ে উচ্চারণ করবে সুবহানাল্লাহ, তো ইশরুনা হাসানাতান, একবার উচ্চারণ করবে, তো একবার উচ্চারণের বিনিময়ে তার খাতাতে 20টা নেকি লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার উচ্চারণ করবে, একবার উচ্চারণ করার বিনিময়ে 20টা নেকি লিখে দেওয়া হয়। তারপর রাসূল বলছেন ওয়া ইশরুনা খাতিয়াতান, এবং 20টা গুনাহকে মোচন করে দেওয়া হয়। আবার বলেন সুবহানাল্লাহ। তারপর রাসূল বলছেন যারা আবার মুখ দিয়ে উচ্চারণ করবে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই, রাসূল হাদিস বলছেন ফামিসলু যালিক, এই কথাটার অর্থ যে সুবহানাল্লাহ বলার বিনিময়ে যেমন 20টা নেকি লিখে দেওয়া হয়, 20টা গুনাহকে মোচন করে দেওয়া হয়, তেমনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার বিনিময়ে 20টা নেকি লিখে দেওয়া হয় আর 20টা গুনাহকে মোচন করে দেওয়া হয়, maaf করে দেওয়া হয়। তারপরে রাসূল বলছেন কি যারা বলে আল্লাহু আকবার, আল্লাহর জমিনে যারা বলে, তো আল্লাহ বলছেন ফামিসলু যালিক, ওইরকম 20টা নেকি লিখে দেওয়া হয় আর 20টা গুনাহকে maaf করে দেওয়া হয়। কিন্তু নবী বলছেন যদি মুখ দিয়ে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করলো আল্লাহর জমিনে, নবী বলছেন সালাসুনা হাসানাতান ওয়া হুত্তাত আনহু সালাসুনা খাতিয়াতান, আলহামদুলিল্লাহ পাঠ করার বিনিময়ে তোমার আমলনামার খাতাতে 30টা নেকি লিখে দেওয়া হয় আর তোমার 30টা গুনাহকে মোচন করে দেওয়া হয়। একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাইজান খুব শর্টে বলছি, কেন যে উন্নতি গল্পে জালসা, আমি একটা দুটো হাদিস বলবো, আমি আসল পয়েন্টটা আসছি, বিরক্ত হবেন না। আপনারা আশ্চর্য হচ্ছেন নাকি?
বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? একটা কথা বলছি, কি একটু কথা বলবেন, মুখ দিয়ে উচ্চারণ করবেন, কিয়ামতের দিন মুখ আপনার বিপক্ষে যাবে না। আপনি পা দিয়ে চলেছেন তো ভালো নিয়তে চলেছেন, পা আপনার বিপক্ষে যাবে না। হাতে ভালো কাজ করেছেন, হাত বিপক্ষে যাবে না। মুখ দিয়ে জিকির আজকার করেছেন, মুখ আপনার বিপক্ষে যাবে না। কিন্তু যদি আমরা হাত দিয়ে অন্যায় করি, পা দিয়ে চলেছি, খারাপ পথে চলেছি, অন্যায়ের দিকে ঝুঁকেছি, মুখ দিয়ে অশ্লীল কথা বের করেছি, সব কিছু আল্লাহর কোরআন বলছেন কয়েক জায়গায় আয়াতগুলি ব্যবহার হয়েছে, হাত পা মুখমণ্ডল সব আপনার বিপক্ষে চলে যাবে। তাহলে এই বিপক্ষে যেন না বাঁচে থাকতে হবে, তার আগে প্রস্তুতিটা নিতে হবে। কি কথা? এবার আপনি মুখের কথাটা হলো, কিন্তু নবীজি বলছেন পৃথিবীর মানুষ যেমন মসজিদের উন্নতি কল্পে জালসা, হ্যাম্বিল দেখেছেন, পোস্টার দেখেছেন, কারা কারা জলসাই বক্তৃতা রাখবেন তাদের নাম পেয়েছেন, শুনেছেন, দেখেছেন। চাই ওরে মানুষ কান খুলে শোনো, রাসূলুল্লাহ বাইতান ফিল জান্নাহ আও বুনিয়ালাহু বাইতান ফিল জান্নাহ, রাসূলের হাদিস। আল্লাহ তাআলা রাসূল বলছেন, অন্য জায়গাতে বলেছেন কালা মামবানা মসজিদান লিয়াজকুরাল্লাহ ফিহি বুনিয়ালাহু বাইতান ফিল জান্নাহ, যারা একটা আল্লাহর মসজিদকে নির্মাণ করে পারবে, আল্লাহর ঘর বানিয়ে দিতে পারবে, যারা আল্লাহর মসজিদকে নির্মাণ করে দিতে পারবে, যারা আল্লাহর ঘরকে বানিয়ে দিতে পারবে হালাল টাকা দিয়ে, রাসূল বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার একটু কথা বলবেন। কি কথাটা? আমি আসছি কালেকশনে। কি কথাটা? যে মসজিদ বানাতে গেলে আল্লাহ তাআলা জান্নাতে কি করবেন ভাই? কথা বলুন। ঘর বানিয়ে দিবেন। তাহলে মসজিদ বানাতে গেলে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাবেন, এটাই তো? হ্যাঁ, এবার আপনাকে আমি বুঝাই যে মসজিদ বানাবেন তো আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাবেন। একটা গরিব লোক চিন্তা করছে যে আল্লাহ তুমি যদি আমাকে টাকা দিতে, তা আমিও তো ওই ধনী লোকটার মতো এই শীতলপুর গ্রামের জালসা মসজিদের জন্য আমি তো 10,000 টাকা দিতাম। গরিব লোকটা আফসোস করছে। নবী বলছেন আফসোস করার কারণ নাই। আল্লাহ যাকে ধন দিয়েছে বাৎসরিক হিসাব করে তুমি যাকাতটা বের করে দাও, তুমি মালের হিসাব করে যাকাত বের করে দাও, দান খায়রাত করে দাও। মসজিদে তুমি দান করবে, ঠিক আছে, মসজিদে দিয়ে দাও, গরিবের চিন্তা করতে হবে না। তো রাসূল বলছেন যে হাদিসটা শুধু গরিবের জন্য, এটা এমনটা কথা নয়, বুঝাবার জন্য আপনাকে বুঝাই। রাসূল বলছেন শুনে রাখো, একটা ধনী লোক মসজিদকে আবাদ করে, মসজিদকে নির্মাণ করে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতে ঘর পেয়ে গেল। কিন্তু নবীজি বলছেন শুনে রাখো, লোকটা মসজিদের আপনার টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিল। কিন্তু নবীজি বলছেন শুনে রাখো, যারা মসজিদে বাড়িতে কি করবে, ইসনা আসরা রাকাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, যারা দিনে এবং রাতে প্রতিদিন নিয়মিত যারা কি করবে, যারা ইসনা আসরা রাকাতান, যারা 12 রাকাত সুন্নাতকে আদায় করে দিতে পারবে, তো এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার বলুন সুবহানাল্লাহ। ভাই, আমাদের কুমারগঞ্জ পুখরিয়া থানার লোকেরা, কুমারগঞ্জ অঞ্চলের লোকেরা, ওই দিককার লোকেরা বেশিরভাগই চেয়ারের ব্যবস্থা, এটা জানেন তো? আপনাদের দিকে আছে তো মনে হয়, আমাদের দিকে বেশি আছে। হ্যাঁ, আপনাদের দিকে কম, কিন্তু আমাদের দিকে বেশি। তো একটা লোক সারাদিন ব্যবসা করে আসার পর ওকে জিজ্ঞেস করছি যে আর কি কেমন হলো জি ভাই, সারাদিন সাইকেল চালাচ্ছি, লাভ হবে না মানে? মানে দেখেন ওর কত গর্জন, তার মানে 2000 হয়েছে, বুঝতে পেরেছেন তো? এত মেহনত, এত কষ্ট করেছে, তো কষ্ট করার ফলে ওর 2000 টাকা লাভ বেরিয়েছে। তখন ওকে জিজ্ঞেস করা যাচ্ছে আজকে কেমন হলো, সারাদিন সাইকেল চালাচ্ছি, লাভ হবে না মানে? আমি বলছি তুই যারা ঝাঁকে মেরে দিবি। হ্যাঁ, তার মানে ওই একটা জোশে বলছে, আনন্দ বলছে, ভাই সারাদিন মেহনত করেছি, পেটেল মেরে মেরে দিয়েছি, হিসাব করে অঙ্ক করে দেখছি মহাজনকে দিয়ে আমার 2000 টাকা অবশিষ্ট, মানে এই 2000 টাকা আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি ভালো দিয়েছো। এবার আপনাকে আমি বলছি সারাদিন মেহনত করেছি, লাভ হবে না মানে? এবার আপনাকে আমি বলছি আল্লাহ এতগুলি অফার দিয়েছেন, যদি আমরা ধরে নিই আর ধরে যদি আমল করি সঠিকভাবে, তাহলে গুনাহ মোচন হবে না মানে? কথা বুঝতে পারছি? নিশ্চয় আল্লাহ তাআলা গুনাহ মোচন করবেন। গুনাহ মোচন হবে না মানে, এখন আপনাকে আমি বুঝাচ্ছি, মোচন হবে না মানে হবে ইনশাআল্লাহ, তবে যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল পদ্ধতি দিয়েছেন জড়িয়ে ধরেন। হবে না মানে ইনশাআল্লাহ হবে। জি হ্যাঁ বন্ধু আমার, তো আল্লাহ রাসূল বলছেন যে এই 12 রাকাত সুন্নাত যদি তুমি আদায় করে দিতে পারো, তাহলে এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন। এই কথাটা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি শুনতে পেলেন, আর শোনা মাত্রই উম্মে হাবিবা বলছেন, মা বোন ভালো করে শুনুন,
যে 12 রাকাত সুন্নাত যদি নিয়মিত 5 ওয়াক্তের সালাতে পড়ে দিই তাহলে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন। তখন উম্মে হাবিবা বলছেন মা তারাকতুহুন্না মুনযু সামি'তুহুন্না মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে হাবিবা বলছেন নবীজির মুখ থেকে আমি যে হাদিসটা শুনেছি সেদিন থেকে শোনার পর থেকে কোনদিন আমি 12 রাকাত সুন্নাতকে কমিয়েও দিতাম না, বেশি করেও দিতাম না, কোনদিন ছেড়েও দিতাম না। যতদিন আল্লাহ আমাকে আয় দিয়েছো ততদিন পর্যন্ত আমি এই নিয়মিত 12 রাকাত সুন্নাতকে আদায় করে যাব। আর এই 12 রাকাত সুন্নাত আদায় করলে জান্নাতে আমি ঘর পাবো। তো উম্মে হাবিবা বলছেন আমি জীবিত বাঁচা থাকা অবধি কোনদিন আর ছেড়ে দিতাম না। নবীজির মুখ থেকে শোনার পরে উম্মে হাবিবা বলছেন কোনদিন আর ছেড়ে দিতাম না। তাহলে এখন আপনাকে বুঝি মসজিদের উন্নতি কল্পে জালসা মসজিদে গিয়ে পড়েন কিংবা বাড়িতে পড়েন, পড়বেন কখন? রাসূল বলছেন শুনে রাখো মান সাল্লা, যেই ব্যক্তিরা কি করবে ইসনা আশারা রাকাতান, যারা দিনে এবং রাতে 12 রাকাত সুন্নাতকে আদায় করবে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন। তাহলে আপনি এই নিয়মিত সুন্নাতকে পড়বেন কখন? রাসূল বলছেন আরবাআন ক্বাবলা যুহরি ওয়া রাকাতাইন বাদাহা ওয়া রাকাতাইন বাদাল মাগরিব ওয়া রাকাতাইন বাদাল ইশা ওয়া রাকাতাইন ক্বাবলাল ফজর। রাসূল বলছেন শুনে রাখো যোহরের আগে তুমি 4 রাকাত সুন্নাতকে পড়ে দাও, ওয়া রাকাতাইনে বাদাহা, যোহরের পরে তুমি 2 রাকাতকে পড়ে দাও। তাহলে 4 আর 2 কত হলো বলেন? 6 হলো। তারপর নবী বলছেন ওয়া রাকাতাইনে বাদাল মাগরিব, মাগরিবের পরে তুমি 2 রাকাতকে পড়ে দাও, কত হলো বলেন? 6 2 8 হলো। তারপর নবী বলছেন ওয়া রাকাতাইনে বাদাল ইশা, ইশার পরে অর্থাৎ ফরজ সালাতের পরে 2 রাকাতকে পড়ে দাও, তাহলে কত হলো বলেন? 8 আপনার 10 হয়ে গেল। তারপর নবী বলছেন রাকাতাইন ক্বাবলাল ফজর, এবং ফজরের আগে অর্থাৎ জামাতের আগে তুমি 2 রাকাত পড়ে দাও। এই 12 রাকাত সুন্নাত যারা নিয়মিত প্রতিদিন পালন করতে পারবে, আদায় করতে পারবে, রাসূল বলছেন এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার বলুন সুবহানাল্লাহ। ভাইজান ঘাবড়াই না, চলেছি। একটা কথা বলুন, এই 12 রাকাত সুন্নাত যে পড়বেন তাহলে জোহরে, মাগরিবে, এশারে, ফজরে, আচ্ছা এবার বলুন তাহলে এই জায়গাটাতে কি আসরের কথা আসলো? হ্যাঁ না বলেন? তার মানে বোঝা গেল যে আসরের আগে এবং পরে কোনো সুন্নাতে মুআক্কাদা যেটা সেটা নাই। কথা বুঝতে পেরেছি? সুন্নাতে যেটা মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা আসরের আগে এবং পরে নেই। তা বলবে যে নাই তো পড়বো না, কিন্তু রাসূল বলছেন শুনে রাখো, রাসূল বলছেন শুনে রাখো, আল্লাহ রাসূল বলছেন রাহিমাল্লাহু ইমরাআন, যদি এটা সুন্নাতে মুআক্কাদা নয়, যদি কোন আল্লাহর বান্দা প্রতিদিন নিয়মিত আসরের আজান হয়ে গেল ঠিক মসজিদে যাবে, রাসূল বলছেন কি করলে ওই লোকটা কি করে নিয়মিত প্রতিদিন জামাতের আগে 4 রাকাত সুন্নাতকে পড়ে দেয়। রাসূল বলছেন রাহিমাল্লাহু ইমরাআন সাল্লা ক্বাবলাল আসর আরবান, যারা নিয়মিত 4 রাকাত সুন্নাতকে আসরের জামাতের আগে পড়ে দিতে পারবে, রাসূল বলছেন এই সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা প্রতিদিন পড়বে, তা আল্লাহর রহমতের মধ্যেই বান্দাটা থাকবে। একবার বলুন সুবহানাল্লাহ। অনেক সুন্নাতের হিসাব আছে, ব্যাপার আছে, আমি লম্বা কাজের কথা বলে আপনাদের কাছে ভিক্ষার ঝুলি ধরব। নবী অন্য জায়গায় বলছেন মান হাফাজা আলা আরবা'i রাকাতিন ক্বাবলা যুহরি ওয়া আরবা'i বাদাহা, যারা যোহরের আগে 4 রাকাত পড়লো। আবার নবীজি এই জায়গাতে বললেন যারা যোহরের জামাতের পরে 4 রাকাতকে পড়লো, রাসূল বলছেন শুনে রাখো আগে 4 পরে 4 8 রাকাত সুন্নাতকে যারা আদায় করে দিল, রাসূল বলছেন হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। একবার বলুন সুবহানাল্লাহ। নিয়মিত আমল করে যান। যেমন ওই ব্যবসায়িক ভাইটা বলছেন লাভ হবে না, মানে আমি বলছি গুনাহ ঝরবে না, মানে ধরেন আল্লাহকে জড়িয়ে নবীর ফর্মুলাকে মানেন, আল্লাহ যা কোরআনে বলেছে মেনে নিন, সঠিক কথা মেনে নিয়ে কবরের প্রস্তুতি নিয়ে নেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দিকে নজর দিবেন। আমি আল্লাহকে যখন আমার এই ইবাদতে যখন খুশি করে দিতে পারবো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে জান্নাত দিয়ে দিবেন। একবার বলুন তো আলহামদুলিল্লাহ। ভাইজান কিন্তু নবীজি বলছেন শুনে রাখো
শুনে রাখো, এই আমলটা যারা করতে পারবেন এই আমলটা নিয়ে বাড়ি যান। যে আমি কিছু আপনাদের কাছে চাইবো, জোড়া হাত করে বলছি, দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, বসে আছেন বসে থাকেন, কিন্তু খবরদার মসজিদের কথা বলছি, খবরদার উঠে যায় না। আরেকজন বক্তা আছেন, জি হ্যাঁ, শুধু উত্তর দিনাজপুর থেকে গেছেন আমার ভাইজান, আসবেন আমার পরে পরে। এই হাদিসটা বলছি, তারপরে ভিক্ষার ঝুলি ধরবো, আপনাকে বলছি খবরদার চলে যাবেন না। কি কথা? নবীজি বলছেন দেখেন, আমলটা করবেন কাজে লাগবে। কি আমল? ঠান্ডা বলে খবরদার অবহেলা করবেন না। জি হ্যাঁ, নবীজি বলছেন মান সাল্লাল ফাজরা, যেই ব্যক্তিরা প্রতিদিন নিয়মিত ফি জামাআতিন, যারা প্রতিদিন নিয়মিত ফজরের নামাজটাকে জামাতের সহিত আদায় করে। কিন্তু আমাদের মানুষের কতগুলি অভ্যাস আছে, সালাম ফিরার পরে মসজিদে আর থাকতে পারে না, হুট করে বাড়ি বেরিয়ে যায়। নাই এরকম মুসাল্লি নাই? অনেকটাই আছে বন্ধু আমার। কিন্তু নবীজি বলছেন মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যারা নিয়মিত প্রতিদিন যেই ব্যক্তিরা ফজরের নামাজটাকে জামাতের সহিত আদায় করবে, মসজিদ আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমিয়ে থাকিও না রে, পুষ মাসের ঠান্ডাতে লাভটাকে সরিয়ে দাও। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি বাড়িতে উজু করো কিংবা মসজিদে উজু করো, যাও এই ঠান্ডার মৌসুমে আল্লাহকে রাজি করার। যারা প্রতিদিন নিয়মিত নামাজ ফরজ হয়ে যাওয়ার পরে আল্লাহকে জড়িয়ে ধরেছে, আর কোনদিন সে জামাতটাকে ফজরের ছেড়ে দেয় না, রাসূল বলছেন শুধু এই কথাটা নয়, ওই জায়গাতে বসে থাকে কতক্ষণ পর্যন্ত? সালাম ফিরার পরে সুম্মা কাদা আযকুরাল্লাহ, ওই জায়গাতে তাসাহুদের জায়গাতে জিকির আজকার করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দোয়াগুলি যদি আপনার জানা না থাকে তাহলে আপনি মুখস্থ বলছেন, আল্লাহ রে আমি পাপ করেছি, আল্লাহ তুমি আমার গুনাহকে মোচন করে দাও, জীবনে অন্যায় করব না, ভুল আল্লাহ করব না। ওই জায়গাতে তাসাহুদের জায়গাতে বসে বসে আপনি জিকির আজকার করছেন। তো রাসূল বলছেন শুনে রাখো, এই লোকটা কতক্ষণ পর্যন্ত জিকির আজকার করে যায়? আল্লাহ পাক রাসূল বলছেন হাত্তা তাতলু আশ-শামস, পূর্ব দিকে দেখা যায় সূর্য উদিত হয়ে গিয়েছে। তার মানে লোকটা ফজরের আধা ঘন্টা আগে, মানে আজানের পরে মসজিদে ঢুকেছে, তারপরে ইমামের সহিত জামাতটাকে, আপনার জামাতের সহিত নামাজটাকে আদায় করলো, তারপরে তাসাহুদের জায়গাতে বসে জিকির আজকার করলো। তারপরে রাসূল বলছেন এই জিকির করতে করতে তার পূর্ব দিকে সূর্য উদিত হয়ে গেল। তারপরে লোকটা বাড়ি এখনো পর্যন্ত যায় নাই, ওই লোকটা ওই জায়গাতে বসে বসে আবার কি করলো? সূর্য উদিত হয়ে যাওয়ার পরে রাসূল বলছেন থাকে, মানে উজু এখনো পর্যন্ত ভাঙেনি, ওই উজুতেই সুম্মা সাল্লা রাকাতাইনে, আবার ওই তাসাহুদের জায়গাতে 2 রাকাত নামাজকে আদায় করে দিল। এবং ওই বলছেন যদি তোমার উজু ভঙ্গ হয়ে যায় তাহলে নতুন পানি নিয়ে আবার তুমি টাটকা উজুকে তুমি করে নিলে, আবার তুমি 2 রাকাত নামাজকে আদায় করে দিলে। রাসূল বলছেন সুম্মা সাল্লা রাকাতাইনে, আবার লোকটা সূর্য উদিত হয়ে যাওয়ার পরে ওই জায়গাতে 2 রাকাত নামাজকে আদায় করে দিল। তো লোকটা মসজিদ থেকে কি নিয়ে বেরিয়ে গেল রে? লোকটা মসজিদ থেকে কি নিয়ে বেরিয়ে গেল রে? লোকটা মসজিদ থেকে কি নিয়ে বেরিয়ে গেল রে? রাসূল বলছেন শুনে রাখো, যারা 3 লক্ষ টাকা খরচ করে হজ করে যেই নেকিটা পায়, যারা 1 লক্ষ 5,000 10,000 খরচ করে উমরা করে যেই নেকিটা পায়, রাসূল বলছেন কানাত লাহু কাদির হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। এই লোকটা নিয়মিত এই আমলটা করতে গেলে হজ এবং উমরা পরিমাণ সে নেকি নিয়ে বেরিয়ে যায়। একবার বলুন সুবহানাল্লাহ, বলেন ইনশাআল্লাহ আমলটা করব। হ্যাঁ না বলুন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা তো ভয় করছেন যে পুষ মাসে কোন ভেজাল লাগে না। তুমি জি বন্ধু আমার, কাজের কথা বলছি আপনাকে, কিয়ামতের দিন। এবার আপনাকে আমি বলছি খবরদার বইমুখ করবেন না, আল্লাহর ওয়াস্তে আমি এই ভিক্ষার ঝুলি ধরবো। কিয়ামতের দিন আপনি দেখছেন যে আপনার এখানে দানের নিকি লেখা আছে, তারপরে আপনি মানুষের সেবা করেছেন লেখা আছে, এতিমের মালকে এতিমকে আপনি সহযোগিতা করেছেন লেখা আছে, যাকাত দিয়েছেন সব লেখা আছে, সব লেখা আছে, সব লেখা আছে। লেখার সাথে 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 তার সাথে সাথে আপনার নজর যাচ্ছে তো দানে লাল কালি মারা আছে। আপনি মানুষকে সহযোগিতা করেছেন আল্লাহর ওয়াস্তে, তো লাল কালি মারা আছে। নবী বলছেন শুনে রাখো, যাকাত দিয়েছো লাল কালি মারা আছে, দান করেছো লাল কালি মারা আছে। আল্লাহ পাক রাসূল বলছেন পৃথিবীর মানব কান করে শুনো রে, লাল কালি মালার একটাই কারণ হলো, নবী বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাতু ফা ইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। বন্ধু আমার, দান করেছেন, যাকাত দিয়েছেন, সব আপনার আমলগুলো ঠিক আছে,
ঠিক আছে ঠিক আছে, কিয়ামতের দিন যদি আপনি আপনার নামাজ নামের ইবাদতটা আল্লাহর দরবারে কবুল না করাতে পারেন, এই বেঁচে থাকা অবস্থাতে যদি এই ইবাদতটাতে আল্লাহ খুশি না হন, আর আল্লাহ যদি ইবাদতে সন্তুষ্ট না হয়ে থাকেন, আর ওই অবস্থায় কবরে চলে যায়, তাহলে যত আপনি নেকি কাজ করেছেন, নেকিকে সঞ্চয় করে নামাজটা বেকার হয়ে যাওয়ার কারণে সব আমলে আপনার গুনচিহ্ন মারা আছে। নবী বলছেন যদি তার নামাজ সঠিক হয়ে যায়, তাহলে এই ছোট ছোট নেকিগুলো সবগুলোতে এই চিহ্ন মারা থাকবে রে। কাজেই বান্দা, ওরে আল্লাহর বান্দারা, পৃথিবীর মানুষেরা আপনাকে রংরস করে দিব, হাসি মজাক আপনার সাথে করে দিব, চলে যাব, খুব আমাকে ভালো লাগবে, আপনার খুব ভালোবাসা দিবেন, ঠিক আছে, কিন্তু আমি বুঝাতে চাইছি কতদিন বাঁচবো রে বন্ধুরা, তারপরে আবার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা কেউ বাঁচতে আসিনি। আবু বকরের মতো একটা লোক গভীর নিশিতে উঠে কাঁদছেন আর বলছেন, আবু বকরের চোখ দিয়ে পানি আসছে, আল্লাহ আমি আবু বকর, অথচ নবীজি জীবিত দশায় আল্লাহ পাকের রাসূল বলেছেন, আবু বকর আমি তোমার নামটা সর্বপ্রথম নিলাম, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আবু বকর। শুধু তাই নয়, তুমি আমার শ্বশুর এবং হযরত ওমর আমার শ্বশুর, এই দুই শ্বশুর জান্নাতের, তোমরা যারা বুড়ো বয়সে মারা গিয়েছে সর্দার হবে, তোমরা নেতা হবে। অথচ এই আবু বকরের মধ্যে একটা লোক গভীর নিশিতে উঠে, ঠিক ফজরের 1 ঘন্টা 2 ঘন্টা আগে উঠে চোখ দিয়ে পানি পড়ে, আর চোখ দিয়ে পানি পড়ে তার দাড়ি বেবে গাল বেবে জমিনে টস টস করে পানি পড়ে। আবু বকর বলছেন, আল্লাহ রে তুমি এই বান্দাকে তুমি একটা মানুষ না বানিয়ে, আবু বকরের মতো একটা সোজা লোককে তুমি আল্লাহ মানুষ না বানিয়ে, হে আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন, তোমার কাছে আমার আবদার, তুমি কেন আবু বকরকে মানুষ বানিয়েছো? গভীর নিশিতে তোমাকে আল্লাহ পাওয়া যাবে, এই গভীর নিশিতে তোমাকে আমি ডাকি, মাবুদ কেউ চেতন নাই, তুমি আমার ডাকে সাড়া দিবে, এটা আল্লাহ তোমার কাছে আমার অ্যাপ্লিকেশন। আবু বকর কাঁদছেন, 2 নয়ন দিয়ে ঝরঝর করে পানি, আর আবু বকর বলছেন, আল্লাহ তুমি এই আবু বকরটাকে মানুষ না বানিয়ে যদি তুমি আবু বকরকে একটা পশু বানাতে, পাখি বানাতে, কোন জীবজন্তু বানিয়ে দিতে, লাম উহজারের হিসাব, কিয়ামতের দিন পশু পাখির হিসাব হতো না রে আল্লাহ, তো তুমি আবু বকরকে কেন মানুষ বানিয়েছো? বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার আমি কোন জায়গাতে আছি? অথচ জান্নাত দিল। এবার আপনাকে বলি ভাই, জোর হাত করে বলি, 5 ওয়াক্তের সালাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এখন আমি টোটাল কথাটাকে টেনে দিচ্ছি, অনেক লম্বা হাদিস আছে, অনেক ইতিহাস আছে, অনেক হাদিস কোরআন আছে, আমি এগুলো আর বলতে পারবো না, যদি একটা আমার মাথায় দায়িত্ব আছে। আবু বকরকে আপনি ফলো করেন, নবীজি যে দোয়া পাঠ করলেন আপনি সেই নবীর দিকে লক্ষ্য করেন, ফারিস্তারা যে কথাগুলো বললেন, অত যারা জান্নাত যাবে না সেই দিকে আপনি লক্ষ্য করুন, এই পাথরটা কালো হয়ে যাক মতো আমাদের গুনাহের কারণে, সেই দিকে আপনি লক্ষ্য করুন, তাহলে কতদিন বাঁচবো বন্ধুরে? আল্লাহর ওয়াস্তে ভাবা ভাইরা আমার, কেউ যেন আমরা হাতছাড়া না হয়ে যাই। একটু এই মসজিদটাকে লক্ষ্য করে ইমানের ভোল্টেজটাকে বৃদ্ধি করে আল্লাহর কাছে কাঁদুন আর ডাকুন আর বলুন, আমি আপনাদের কাছে চাইছি আল্লাহর ওয়াস্তে কোন আল্লাহর বান্দা আছেন, এই 30টা পারা 30টা জনকে আমি দেখতে চাইছি বন্ধু আমার। কি দেখতে চাইছি? যে আল্লাহ তাআলা আপনাকে ধন দিয়েছে, আপনি 20,000 দিতে পারবেন, তা আপনার এখতিয়ার, আপনার ব্যাপার। 10,000 দিতে পারবেন, এটা আপনার ব্যাপার। 5,000 দিতে পারবেন, না আপনার ব্যাপার। কিন্তু আমি আপনাকে বলছি 5,000 দিলেও আমি নিব, 20,000 দিলেও আমি নিব, কিন্তু আল্লাহর কোরআনের পারাটা 30, এই 30 জনকে আমি এই পুরুষ ভাইদের দেখতে চাই। কে আছেন আবু বকরের মতো, কে আছেন উমরের মতো, কে আছেন আলীর মতো, সেই নবীর তো আমরা উম্মাহ। আর মা বোনেরা, কে আছেন উম্মে হাবিবার মতো, এই এক চান্সেই জান্নাতটাকে তৈরি করে নিলেন, রাস্তাটা তৈরি করে নিলেন। আবু বকরের মতো একটা জান্নাতি লোক যদি এই কথা বলে, তাহলে পাপী গুনাহগার আমাদেরকে কতটা এগিয়ে চলতে হবে। অতএব ভাইজান আমার, 2000 1000 করে 30টা জন কোন আল্লাহর বান্দা আছেন, একটু মুসাফা করুন আর টাকাগুলো দিয়ে যান মসজিদের ওয়াস্তে। আসুন ভাই, কেউ যেন আমরা হাতছাড়া না হই। আসুন আল্লাহর ওয়াস্তে, যতজন আছে ভাই, এই টাকাটা আপনার বলেছি 5,000 10,000 20,000 আপনি দিতে পারবেন, এটা জানি পারবেন, কিন্তু আমি 30টা পারা। হ্যাঁ কে বাবু? আলহামদুলিল্লাহ। এই বাজান আমার জি, উনি রুমে গিয়েছিলেন, যে বলছেন যে ভাই এই সময় যেতে হবে, ঠান্ডার মৌসুম, আপনারা যে বসে আছেন আলহামদুলিল্লাহ খুব খুশি হচ্ছি। 1,000 টাকা বাজার দিয়েছেন, আসলে 29 পারা বাকি, তাকে বলেন তো 5,000 10,000 করে। এটাকে আচ্ছা, এই বাজানের স্ত্রী 200 টাকা আল্লাহ দান দিয়েছে, দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। কে এটা? বড় বৌমা। আচ্ছা, বড় বৌমা আল্লাহ 100 টাকা আল্লাহ দান দিয়েছে, আল্লাহ দানকে সাদরে গ্রহণ। কেউ আমরা হাতছাড়া না হই ভাই, আল্লাহ তো বেশি বলিনি, আমি বলেছি 5,000 দিতে পারবেন, 2,000 দিতে পারবেন, একটা 30 জন
হ্যাঁ কয়টা নাম বলেন? মাস্টার মাজারুল হক সাহেব, মাস্টার মাজারুল হক 600 টাকা, প্রাক্তন প্রধান তফাজ্জল সাহেব 2000 টাকা, সাইফুদ্দিন 500, মাদ্রাসা সভাপতি মুজিবুর রহমান সাহেব 2000, মাদ্রাসা নাই সভাপতি সাহেব 2000 টাকা। আলহামদুলিল্লাহ। ভাইজান আসুন, মসজিদের কি কাজ বাকি আছে? সবকিছু পলাস্টার মানে ওই যে এই জন্য বললাম যে সিমেন্টের তো দরকার মানে হবে, সিমেন্ট বালি পাথর এগুলো দরকার আছে, মসজিদে অনেক কাজ বাকি আছে, পলাস্টার বাকি আছে। তবে কেউ সিমেন্ট গুলো লেখেন 1 বস্তা 2 বস্তা যে যতটুকু পারবেন ভাই, খবরদার দিলকে পাথর করিয়েন না। হযরত আবু বকরের মতো হন, যে আপনাকে আমি বলতে চাইছি, উসমানের মতো হন। হায় আল্লাহ, একজন মুফাসসির মালকে 2 ভাগে ভাগ করেছেন, ওই যে মালে কারণী, মালে উসমানী। কেন আল্লাহ তাআলা উসমানকে মাল দিয়েছিলেন? এই মাল তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। আল্লাহ কারণকে মাল দিয়েছেন, মাল দিয়েছিল, কিন্তু সে মাল সে আল্লাহর রাস্তায় ব্যয় তো দূরের কথা, অপচয় সে মালটাকে নষ্ট করে ফেলেছিল, এইজন্য মালে কারণী। হায় আল্লাহ, সে মাল এত গর্ব আপনার। হ্যাঁ, একজন 100 টাকা আল্লাহ দান দিয়েছে। আল্লাহ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যারা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন। ভাই 1000 টাকা, এখানে 2 কলম এসেছে, 4 কলম এসেছে, আর আমি আপনাকে 26 পারা দেখতে চাইছি। একটা আল্লাহর রাস্তা আসুন, যুবক ভাইরা ও বৃদ্ধ বাবারা, একটা আল্লাহর রাস্তা আসুন, এসে মুসাফা করুন। কেন বলছি ভাই, এগুলো আমাদের কাজে লাগবে, আমাদেরকে আমল করে কবরে যেতে হবে। অত আসুন, এসে সাক্ষাৎ করুন। মা বোন আপনাদের বলছি, যারা পর্দার আড়ালে আছেন, আসুন এবং এসে সুন্নাতি দানগুলো দেওয়ার চেষ্টা করুন। 1 বস্তা সিমেন্ট দেওয়ার চেষ্টা করুন। ভাই এখানে আরেকজন ভাই আমার আল্লাহ একজন 120 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আচ্ছা, হ্যাঁ, বাবার নামে আল্লাহ দিয়েছেন 100 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচায় রাখে খোদা সহি সালামতে। আইন তার করিয়াছে অন্ধকার করে, তোরা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে। আসুন ভাই, আসুন, তাতে আসুন। আরেকজন ভাই আমার 100 টাকা দান। আমি শুনেছি যতটুকু, আমার একটা বন্ধু আছে যে গ্রামে কালেকশন হয়ে গিয়েছে, তারপর আপনাদের বলছি যে আপনারা যদি দেন তাহলে হয়ে গেছে বলে যে আপনারা হয়তো দিবেন না, এটা কথা নয়, অবহেলা করি না। আসুন, 500 টাকা হলেও আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে 1 বস্তা সিমেন্ট দিয়ে কোন আল্লাহর বান্দা বলেন সর্বপ্রথম শুরু করছেন যে হ্যাঁ আমি মসজিদের প্লাস্টারের জন্য 1 বস্তা 2 বস্তা আমি সিমেন্ট দান করলাম। কে আছে এখানে? আপনার যে আপনার যুবক ভাইরা অথবা বাবারা বসে আছেন, কে এমন আল্লাহর বান্দা বীর মুজাহিদ আছেন? হ্যাঁ আল্লাহ আপনার কথা বলছি, আল্লাহ আসুন এসে দিয়ে যান। জি ভাই, কেউ যেন আমরা হাত ছাড়া না করি। আল্লাহ আরেকজন ভাই আমার আল্লাহ এখানে আসে 500 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নিকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচায় রাখিয়ে খোদা সহি সালামতে। আইন তার করিয়াছে অন্ধকার করে, তারা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে। মাইনের গ্রন্থ ছেলে আলহামদুলিল্লাহ শীষ মোহাম্মদ মাশাআল্লাহ 1 বড় সিমেন্ট করিয়াছেন দান, দান অনুপাতে আল্লাহ নিকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আরেকজন বাপজান আল্লাহ 500 টাকা আল্লাহ দান দিয়েছে। ভাই 500 টাকা হলো আছেন, 1 বস্তা সিমেন্ট দিয়েছেন শীষ মোহাম্মদ, তাহলে নেস মোহাম্মদ বাকি থেকে যাবে নাকি বলেন? ওনার জোড়াটা হন, আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেক জিনিস জোড়া আল্লাহ তৈরি করেছেন। ভাই আমার আল্লাহ 100 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যারা দান দিয়েছে মনে বলছেন উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। কে? আর তোমার মামা? মামা অসুস্থ আছে, আল্লাহ ভাগ্নে 100 টাকা আল্লাহ দান দিয়েছে। আল্লাহ রাব্বান নাস আজমিল বাস ওসমান তাসবি লা সুবা ইল্লা সুবহান লা আইগাদুর সাকামা। আল্লাহ গো তুমি ডাক্তারের একটা সার্জন আল্লাহ অসুখটাকে দূরে সরিয়ে দাও। আল্লাহ 100 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যারা দান দিয়েছে মনে বলছেন উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান সিমেন্ট একজন দিয়েছেন শীষ মোহাম্মদ, কে আছেন একটা ইনের জোড়া হবেন? আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেক জিনিস জোড়া জোড়া আছেন, ইনের জোড়া হন। কে আছেন একটা আল্লাহর রাস্তায় বলুন, আল্লাহর ওয়াস্তে। হ্যাঁ মওলানা আমি 1 বস্তা সিমেন্ট দিচ্ছি অথবা 500 টাকা দিচ্ছি, হাজার সম্ভব না হলে 500 টাকা আলহামদুলিল্লাহ। হ্যাঁ সিমেন্টের আল্লাহ সিমেন্টের ধরুন আল্লাহ ভাই আমার 500 টাকা দিয়ে 2 বস্তা সিমেন্ট আছে ভাই বদরের পর কি নাম? 1 বস্তা সিমেন্ট বানি ইসরাইল নামটা ভাই লিখেন তো, লিখেন বানি ইসরাইল নামে আল্লাহ আমার হাতে বলেন। আচ্ছা জিয়াগাছি হতে আল্লাহ সেতাবালি 500 টাকা আল্লাহ দান দিয়েছে। আল্লাহ গো আরেকজন ভাই আল্লাহ 100 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো।
যা সালাম দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন ওগো দাতা দয়ার সাগর, ওগো দাতা দয়ার সাগর, দয়া করো আমাদের আবদ্ধ হয়ে আছি আমরা কুড়িপুর জালে, তুমি ছাড়া নাই কোনো নালিশের জায়গা, অপরাধী গণকে তুমি দাও তোমার ছায়া, রুখে রাখো আমাদেরকে পাপ পথ হতে, পাপ মুছে টেনে নাও সোজা ঠিক পথে। বেওয়াফাই কাজ আমরা বহুত করেছি, বহু পাপ করে আমরা জীবন কেটেছি, সেই জন্য শত্রু আমাদের না জানিও হাই, ক্ষমা যদি নাহি করো যাইব কোথায়, পাপ করি পাপে থাকি পাপেতে ডুবেছি, তবু তোমার রহমতের ভরসায় আছি, তামাম দুনিয়ার পানি কালি বানাইলে। এক বস্তা সিমেন্ট। আচ্ছা ভাই নামটা কি ভাই? আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম। এক বস্তা সিমেন্ট। নাম বলেন। আচ্ছা দুইজন আল্লাহ বেনামিতে নাম বলিল না, আল্লাহ 900 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনে বছর উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 650। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বাড়ি কোথায় বাজে? কিষান কোন জায়গা? পারুল। পারুল? পারুল আমি চিনতে পারছি না আমাকে। এবার তো পারুল থেকে আসলাম জালসা থেকে। হ্যাঁ 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 গেছিলাম। আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ গো। এই বাপজান কিষানগঞ্জ আপনার বাড়ি হলো পারুল গ্রাম, আল্লাহ গো দান দিয়েছে, আল্লাহ দানটা তুমি সাথে গ্রহণ করো, যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। ভাই ওই আমিরুল ইসলামের এক বস্তা সিমেন্ট লিখলেন? এক বস্তা আছে আমিরুল ইসলাম লেখেন। দৌলতপুর বাড়ি? হ্যাঁ লিখেন। আচ্ছা তারপর বলেন সিমেন্ট আর কেউ আল্লাহর বান্দা আছেন? জি জি। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ বয়স আল্লাহ একজন 200 টাকা আল্লাহ দান দিয়েছে, একজন আল্লাহ 100 টাকা দান দিয়েছে। এটা বাবু আব্দুল ওয়াসি 500 টাকা আর এক বড়া সিমেন্ট। এক বড়া সিমেন্ট আব্দুল ওয়াসি লিখেন 500 টাকা আল্লাহ দান দিয়েছে এবং এক বস্তা আল্লাহ সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি দানকে সাথে গ্রহণ করো, যার দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরে ভাই আল্লাহ 100 টাকা দান দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচিয়ে রাখিয়ে খোদা সহি সালামতে আইন দাবি করিয়াছে অন্ধকার ঘরে, তারা ইয়া নিয়ে খবর নিজে কৃপা করে। মাইনে গ্রন্থ ছেলে কোথায় গেছিলি, 2 হাত বেঁধে আলি কোথায় এই যে রইলি, আমি পাপি জামিরুল দোয়া দিব কত মতো। আমিন আমিন। আহারে দয়ার নবী কান্দেন যারে যান, আহারে দয়ার নবী কান্দেন যারে যান, মা ফাতেমাকে ডেকে বলেন শোনো বেটি আমার দিকে, মা ফাতেমাকে ডেকে বলেন শোনো বেটি আমার দিকে, 3টি যাই আমি কেমনে করব পার, আহারে দয়ার নবী কান্দেন যারে যান। একটি হলো কবর মাঝে ফারিস্তারা জিজ্ঞেস করিবে, একটি হলো কবর মাঝে ফারিস্তারা জিজ্ঞেস করিবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা প্রশ্ন করিবে, বেটি এ প্রশ্নের জবাব না দিতে পারলে পার, আহারে দয়ার নবী কান্দেন যারে যা, আহারে দয়ার নবী কান্দেন যারে যা। 2টি হলো আমল নামা লাগতে বাম হাতে, 2টি হলো কিয়ামতে আমল নামা লাগতে বাম হাতে, আমল নামা লাগতে বাম হাতে বেশি কেমনে করব পার।
আর নবী কান্দেন যারে যা তিনটি হলো পুলসে রাতে নেকি বদির ওজন। বাড়ি কোথায় ভাই? আমি মুসাফা করি। কি কাজ করেন? ওরে আল্লাহ, ঢালে কাজ মাথায় করে লিবাড়ি দেশে। ও না ঠিক ঠিক যান যান, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার শাশুড়িকে ভালো করে। নামাজ পড়ছেন তো? পড়েন না? পড়েন না? পুষ মাস চলেছে, পড়েন না যে পুষ মাসে ঠান্ডা। জি হ্যাঁ, সব ছেড়ে ফেলতেন না মাশাআল্লাহ। ভাই এক বস্তা সিমেন্ট দিয়েছে ঢালার কাজ করে। জি ভাই কিছু আবদার করতে হবে, হাতটা দেখে একটু দেখে কেমন লাগলো। আলহামদুলিল্লাহ যাক আল্লাহ গো। এখানে একজন 100, একজন 50, একজন 50 টাকা আল্লাহ দান দিয়েছে। দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যারা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি গ্রহণ করো। আমিন। আসুন, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে। হিন্দু হইলে চিতাই মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইব রে আসন। ও তোর হইব রে আসন। যতই সাজাও বাড়ি গাড়ি 3.5 হাত মাটির বিছানা হইব রে আসন। ও তোর হইব রে আসন। তাই সময় থাকিতে জোগাড় কর, হিসাব কর তাই। মানব দুই দিনের গৌরব করার নাই রে কিছু নাই। মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ভাই আসুন না, বক্তা চলে আসছে ভাই। এর মধ্যে মধ্যে যারা যতটুকু পারেন একটু তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করুন। জি জি ভাই আসুন, একটু আল্লাহ আসুন ভাইজান। এক বস্তা সিমেন্ট 500, 200 একটা আল্লাহ আসতে। মা বন্ধুর কথা বলেন বাজান, দান এসছে। মা বন্ধুর বললেন যে 4,600 টাকা। তো মা বন্ধুরা আর কি 6,000 টাকা দিতে পারবেন? 10,000 হয়ে যেত। দিবেন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে আশা রাখছি। আসুন এক বস্তা সিমেন্ট দিয়ে হোক। হ্যাঁ আল্লাহ গো, একজন 100 টাকা দান দিয়েছে, একজন আল্লাহ 100 টাকা দান দিয়েছে। দান আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কেটে আচ্ছা আরেকজন ভাই আল্লাহ এখানে আসিয়া আল্লাহ 50 টাকা দান দিয়েছে। দান আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাইবার বাকি আমায় ছাড়িয়া। একদিন তো যাইবার বাকি আমায় ছাড়িয়া। ছেলে মেয়ে বড়ই পাতা গরম জলে, তানাইয়া মশারির তলে। গোসল করাইবে দুইজন পাশে বসিয়া। রে গোসল করাইবে দুইজন পাশে বসিয়া। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাইবার বাকি আমায় ছাড়িয়া।